কথা অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল আর কি বলছে, কি তথ্য রয়েছে ব্যাপারে বিস্তারিত জানাবেন, আর সেই সাথে প্রসিকিউটররা কি বলছেন এই বিষয়ে। আপনাকে জানিয়ে দিচ্ছি, আজকে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অন্যান্য দিনের চেয়ে একটু আগেই বসেছে। প্রতিদিন বেলা 12:30 বা 12:30টার দিকে বসে, তবে আজকে 11টার পরেই কিন্তু বসে ট্রাইব্যুনাল এবং দ্রুতই ট্রাইব্যুনাল থেকে আজকের মামলার সিদ্ধান্ত এসেছে। আপনি বলছিলেন যে শেখ হাসিনার যে আদালত অপহরণের মামলাটি গত 3 জুন আজকে শুনানির জন্য বা আদেশের জন্য দিন ছিল, এবং এই মামলার দুজন আসামি যেহেতু পলাতক রয়েছে, শেখ হাসিনা এবং গাইবান্ধা যে যুবলীগের যে নেতা বুলবুল, এবং তাদেরকে এই আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, 7 দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময় অনুযায়ী তারা আসেননি। এর আগে প্রসিকিউশন আমাদের বলেছিল যে আজকের এই মামলায় হয়তো একটি আদেশ হতে পারে, কিন্তু আজকে সেটা দেখা গেল যে আদালতে এই মামলার বিচার কাজ আরও সহজ করতে বা এই মামলার যাতে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয় সেজন্য একজন অ্যামিকাস কিউরি বা সিনিয়র আইনজীবী আজকে ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছে। আর যাকে নিয়োগ দেওয়া হলো তিনি হচ্ছেন AY মশিউজ্জামান। তিনি হাইকোর্টের একজন সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বারের সাবেক সম্পাদক ছিলেন। তাকে আজকে নিয়োগ দেওয়া হলো এবং এই প্রসঙ্গে প্রসিকিউটর গাজী MS তামিম জানালেন যে যেহেতু আদালত চাইলে এই মামলার সহযোগিতার জন্য আজকে অ্যামিকাস কিউরি আরও নিয়োগ দিতে পারতেন, তবে একজন দেয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন অ্যামিকাস কিউরি এই বিষয়ে আরও কথা বলবেন এবং শেখ হাসিনা অপর আসামি তাদেরও সহযোগিতার বা তাদেরও সুযোগ দেওয়া হয়েছে, তাদের পক্ষেও যাতে আইনজীবী নিয়োগ হয়। সব মিলে আগামী 25 জুন যে পরবর্তী শুনানি, সেদিন এই বিষয়ে আরও বিশদভাবে জানা যাবে। তো এর পাশাপাশি যে চিফ প্রসিকিউটর যে পরামর্শক চবি ক্যাডম্যান, তিনিও আজকে আদালতে এসেছিলেন এবং তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনিও বলেছেন যে এই বিচার কাজের সহযোগিতার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই ফৌজদারি অপরাধগুলো যাতে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয় সেই বিষয়গুলো তারা নজর দিচ্ছেন। তিনি অভিযোগ করেছেন যে বিগত সরকারের আমলে কিন্তু এক ধরনের এই বিচার ব্যবস্থাকে হাইজেক করা হয়েছিল, সেখান থেকেই সেই বিষয়গুলো উত্তোলন করা হচ্ছে এবং এই বিচার কাজের যে এখন পর্যন্ত সন্তুষ্টির ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তার সন্তুষ্টির ব্যাপারে কোনো গুরুত্ব নয়, এই বিচার যাতে বাংলার মানুষের গ্রহণযোগ্যতা পায়, সবাই যাতে এই বিচার ন্যায় বিচার হয়েছে বলে বলতে পারে, সেই বিষয়গুলো এখানে জোর দেওয়া হচ্ছে। তো লাবণী, এখন পর্যন্ত আজকে এই ট্রাইব্যুনাল র্যাকের মামলার যে কার্যক্রম বা শেখ হাসিনার আদালত অবমাননার মামলার কার্যক্রম সর্বশেষ পরিস্থিতি, আর আগামী 24 জুন কিন্তু শেখ হাসিনার যে মূল যে মামলা সেই মামলারও শুনানি রয়েছে। সেই মামলাও শেখ হাসিনাকে হাজির হওয়ার জন্য 2টি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। তো লাবণী, আজকে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে সকল ধরনের তথ্য নিয়ে যুক্ত থাকার জন্য।